মাধ্যমিক 2024 ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র, মাধ্যমিক 2024 ফিজিক্যাল সায়েন্স সাজেশন। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আগামীকাল তোমাদের ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার যে প্রশ্নপত্র একদম হাতে চলে এসছে, একদম যে সাজেশনগুলো বানিয়ে রেখেছিলাম সেই সাজেশন কিন্তু একদম হাতে চলে এসেছে। সেই সাজেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন সব কটা সাজেশন দিয়ে দিচ্ছি। আর তার সাথে দেখো, ভৌত বিজ্ঞানের নাম্বার তোলা অত্যন্ত সহজ, তার কারণ শর্ট প্রশ্ন কিন্তু অনেকগুলো আছে। তোমরা যদি এমসিকিউ, এসএকিউ, শর্ট প্রশ্নগুলো ভালো করে দেখে যেতে পারো, করতে পারো, ভৌত বিজ্ঞানে কিন্তু দারুণ নাম্বার উঠবে। আমি তোমাদের যে সাজেশন দেখাচ্ছি সেই সাজেশনটা তাড়াতাড়ি তোমরা দেখে নাও এবং তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো দেখো, প্রথম চ্যাপ্টার যেটা আছে পরিবেশের জন্য ভাবনা, ভৌতবিজ্ঞানে পরিবেশের জন্য ভাবনা থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না, শর্ট প্রশ্ন থাকবে 1 মানের এবং 2 মানের। আমি প্রথমে 2 মানের দেখাচ্ছি, দেখে নাও। 1 নম্বরটা, বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলি কী কী, জ্বালানি তাপন মূল্য, বায়োগ্যাসের দুটি প্রধান ব্যবহার, শান্তমণ্ডল কোন স্তরকে বলে, গ্যাস হোল কি, জীবাশ্ম জ্বালানি কি, গ্রিনহাউস এফেক্ট কি, বিশ্ব উষ্ণায়ন কি। এরপর আসছি গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে কিন্তু বড় প্রশ্ন থাকবে। আমি প্রথমেই তোমাদের 3 নম্বরের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। প্রথম, বয়েলস, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। তোমরা বড় প্রশ্নগুলো এক এক করে দেখে নাও, একেরটা, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8। 8এরটাও ইম্পর্টেন্ট খুব। বয়েলের সূত্রটি বিবৃত করো, বেলুনে ফু দিলে যেটা আছে। 9, গ্যাসের ব্যাপন বলতো কি বোঝো। 10। এরপর গ্যাসের আচরণ থেকে প্রতিটি প্রশ্নের মান 2। এসএকিউ দেখে নাও, চার্লসের সূত্র বিবৃতি করো, এসটিপিতে আদর্শ গ্যাসের মোলার আয়তন মান, গ্যাসের ব্যাপন কি, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে, এগুলো দেখলেই হবে। এরপর আসছি, তোমাদের দুটো জিনিস বলে দিই। দেখো, রাসায়নিক গণনা যেটা আছে সেখান থেকে কিন্তু শুধু এমসিকিউ একটা আসবে আর বড় প্রশ্ন একটা আসবে, ঠিক আছে। এরপর চলে আসছি আলো। আলো থেকে কিন্তু সবই আসবে, শর্ট, এমসিকিউ, বড় সব আসবে। তো দেখো, প্রথমেই প্রশ্নের মান 3, অর্থাৎ বড় প্রশ্ন আমি তোমাদের প্রথমেই দেখে দিচ্ছি। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব যেটা আছে, আলোকের প্রতিসারক সংক্রান্ত সূত্র দুটি বিবৃতি করো। 3 নম্বর, 4 নম্বর, 5, 6। তো আমি রাখছি, তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট করে নাও, বা তোমরা যে ভৌতবিজ্ঞান বই পড়ো সেখানের প্রশ্নগুলো মিলিয়ে উত্তরগুলো তোমরা একবার দেখে যাও। উত্তরগুলো শেষ রাতেই বাজিমাত করতে চাইলে তাড়াতাড়ি উত্তরগুলো মুখস্থ করে নাও, ঠিক আছে। তাড়াতাড়ি ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যারা পরীক্ষা দিচ্ছ তোমরা বন্ধুরা, আর স্ক্রিনশট করে নাও। আমি তোমাদের স্ক্রিনে কিন্তু রাখছি আলো থেকে, ঠিক আছে। আলো থেকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের, তোমরা তাড়াতাড়ি দেখে নাও। এরপর মাধ্যমিক ভৌতবিজ্ঞান আলো থেকে মার্ক 2 মানে 2 মানের প্রশ্ন দেখে নাও। আলো প্রতিসরণের সূত্র, বিচ্ছুরণের দুটি পার্থক্য, উত্তল লেন্সে আলোককেন্দ্রের সংজ্ঞা, গাড়ির রিয়ার ভিউ মিরার যেটা, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার হয়, প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য, উত্তল লেন্স দ্বারা কোনো ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার হয়, এগুলো দেখে নাও। এরপর 1 নম্বরের আসছি। 1 নম্বরেরগুলো আমি বলছি না, তোমরা তাড়াতাড়ি দেখে। এই যে সাজেশান, এটা কিন্তু বোর্ডের স্যাররা অ্যানালাইসিস করেই বানিয়েছে, ঠিক আছে। তো তোমরা ভালো করে দেখে নাও। এরপর আসছি চলতরিৎ। চলতরিৎ থেকে বড় প্রশ্নের সাজেশান দেখে নাও। একেরটা, জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো। তারপর যেগুলো আছে, একই উপাদানে, তারপর ওহম, তারপর 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এগুলো দেখে নাও। আমি তোমাদের স্ক্রিনে রাখছি, তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট করো, নালে ভিডিও পজ করে তোমরা দেখে নাও। আর পিডিএফ চাইলে টেলিগ্রামের গ্রুপে তোমরা জয়েন করে যাও, ঠিক আছে। এরপর দেখো, চলতরিৎ থেকে প্রশ্নের মান 2 মানে এসএকিউ, শর্ট সার্কিট কি, অ্যাম্পিয়ারের সংক্রান্ত সূত্র, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ন্ত্রণটি, পরিবাহী রোধ, পরিবাহী দৈর্ঘ্য, এগুলো তাড়াতাড়ি দেখে নাও, আমি তোমাদের মোবাইল স্ক্রিনেই রেখে দিচ্ছি। এরপর চলতরিৎ থেকে প্রশ্নের মান 1, তোমরা তাড়াতাড়ি দেখে নাও। তড়িৎ ক রকম কী কী, 1 কুলম্ব আধান, 1 ভোল্টের তড়িৎ, 3 পিন প্লাগের উপর দিকটা মোটা পিনকে কী বলে, 1 ওয়াট ঘন্টা কত জুল, এগুলো তোমরা দেখে গেলেই হয়ে যাবে। এরপর আসছি পর্যায় সারণী, ঠিক আছে। পর্যায় সারণীর প্রথম বড় প্রশ্ন দেখাচ্ছি, দেখে নাও পর্যায় সারণীর। তাড়াতাড়ি দেখো, স্ক্রিনশট করে নাও। 1, 2, 3, 4, 4টের মধ্যে দিয়েই তোমরা কমন পাবে। পর্যায় সারণীর মান 2এরগুলো দেখে নাও। আদর্শ মৌল 1, 2, 3, 4, 5, 6টি।
6টি দেখলেই হবে। এরপর আসছি আয়নীয় ও সমযোজী বন্ধন। আয়নীয় ও সমযোজী বন্ধনের মধ্যে বড় প্রশ্ন আসবে না, 2 মানের আর 1 মানের আসবে। আমি 2 মানের 3টে দেখাচ্ছি, এই 3টের মধ্যেই তোমরা কমন পাবে আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে। তড়িৎ জনি ও সমযোজী যেটা চিনি জলীয় দ্রব্য তড়িৎ আর সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক, এই 3টে ভালো করে দেখে যাও। এরপর আসছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে আমি 4টে দেখাচ্ছি বড় প্রশ্ন, এই 4টের মধ্যেই তোমরা কিন্তু কমন পাবেই পাবে। 1, 2 প্ল্যাটিনামের তড়িৎদ্বার ধাতব তারের মধ্যে দিয়ে, আর তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তির রাসায়নিক বিক্রিয়া, এই 4টে দেখে যাও বন্ধুরা। ঠিক আছে, এরপর চলে আসছি ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে প্রশ্নের মান 2, মরচে কি, খনিজ আকরিক, তারপর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5টা দেখলেই হয়ে যাবে ধাতুবিদ্যা থেকে। এরপর দেখো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া সম্ভাব্য প্রশ্নগুলি। 1 নম্বরেরটা দেখো, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, যেটা 2, 3, 4, 5, 6, 7। এরপর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন। আমি বেশি প্রশ্ন দেখাচ্ছি না, আমি তোমাদের শুধু বড় প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। 1, 2 নাইট্রোজেন প্রস্তুতি, 3, 4, 5, 6। এরপর আসছি জৈব রসায়ন, একদম শেষ অধ্যায়। নিচের কার্যগুলি গ্রুপগুলির নাম লেখো। দেখো আমি দেখিয়ে দিয়েছি ABCD। তারপরের যে প্রশ্নটা আছে, তারপর 3 নম্বর দেখো পিভিসির পুরো নাম, পিভিসি ও টেপনলের মনোমার কি। 4 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরটা দেখো, 6 নম্বর দেখো এলপিজির মূল উপাদান, 7। তারপর দেখো কি ঘটে লেখো, এখানে ABCD 4টে অপশান দিয়েছে। তারপর 9, তারপর 10 নম্বরটা দেখে নাও, 11। তারপর শর্ট প্রশ্ন দেখো কিছু জৈব রসায়ন থেকে। তারপর দেখো কিছু অঙ্ক আছে কিভাবে পরিবর্তন করবে। তো বন্ধুরা এইগুলো করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। অঙ্কগুলো একটু দেখে নিও, এর মধ্যেই কমন পাবে।